হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর চলে এলাম আবার সুভাষদ্বীপ। তো আমার সামনেই যে ব্রিজ থেকে দেখতে পাচ্ছ আই লাভ রঘুনাথগঞ্জ, তার সামনেই ভাগীরথী নদী, আর ওই যে জঙ্গিপুর ব্রিজ দেখতে পাচ্ছ দূর থেকে। সো কত সুন্দর ভিউজটা দেখো। এই যে ওভার ব্রিজের এইটা প্রথমটা, আর এটা হচ্ছে এই গেট দিয়ে আমরা ভেতরে যাব। চলো ভেতরে যাই। তো ভেতরে চলে এসেছি, দেখো চারিদিকে সবুজে ভরা, শান্ত শ্রেষ্ঠ, একদম চুপচাপ, খুব শান্তময় এই জায়গাটা। খুবই ভালো লাগে আমার। আর তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো। আমি ইমাম তোমাদের সাথে চলে এসেছি আজকে জঙ্গিপুর পার্ক, মানে পার্কের পুরো ভিডিও, সব প্রত্যেকটা জায়গা দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখো কেমন লাগছে, আর কে কতবার গিয়েছো কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ যে এই দিকটা, হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি গিয়েছিলাম দুপুরবেলায়, তার জন্য একদম ফাঁকা, কেউ নেই, আছে খুবই কম মানুষ। আর আমি একাই গিয়েছিলাম, কি করব। তো চলো এই দিকটা দেখাই তোমাদেরকে, যে দেখো কোনো মানুষজন নেই, একদম ফাঁকা ফাঁকায় ঘুরছি একা একাই, শুধু ভিডিও করার জন্যই গিয়েছিলাম, শুধু তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের জন্যই গিয়েছিলাম। চারিদিকে গাছপালায় ভর্তি, খুব খুব ভালো লাগে। তো চলো একটু আমরা ওপর থেকে, মানে ওপর দিক থেকে ঘুরে আসি। যতবারই এসেছি ততবারই ভিডিও করেছি, কিন্তু এইরকম টাইপের একটা ভিডিও করা হয়নি যে চারিদিকটা দেখাবো। শুধু দেখিয়েছি খুব শর্টের মধ্যে, ছোট করে কোথায় কি আছে খুব ভালো করে একটা দেখা হয়নি, তার জন্যেই চারিদিকটাই তোমাদেরকে দেখাবো। আর চলো এবার একটু দোলনার দিকটা, মানে যে একটা বাচ্চাদের বা বড়দের যে দোলনা হয়, সেই দোলনাগুলোই দেখাবো তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে অনেকগুলো আছে, যেখানে সব বাচ্চারা এসে খেলাধুলা করবে তার জন্যে। আর ওইদিকে আছে বড়দের জন্যে, তার ভেতরে আছে বড়দের জন্যে। তো দেখো এটা হচ্ছে একটা, মানে সব রকম খেলা বাচ্চাদের। আর চলো এইদিকে আমরা যে বটের গাছটা আছে ওই দিকটাতে যাই, যেইখানে মানে এই দিকটাতে অনেক দিন যাওয়া হয়নি, বা এই ভিডিওটা আমি অনেকজনই দেখতে পাইনি যে এরকম একটা কোনো ভিডিও আছে, তার জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যাচ্ছিলাম, এই দাদাগুলো, চলে এসেছি আমরা ওপরের দিকে। এবারে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা পার্কের শেষের দিকে। তো শেষের দিকে যাওয়ার জন্যই চলে এসেছি, চলো যা। একটা পাখির দেখা মিলেছে, যেটা পুরো ময়ূরের মতন দেখতে, কিন্তু ময়ূর না, জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে যে একটা বাচ্চাদের খেলার সব রকম দোলনা আছে। তো আমি একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর এইরকম গাছপালা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এইটাই, হ্যাঁ আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কের একদম শেষ মুহূর্তে, মানে একদম শেষ দিকে। তো শেষ দিকটা দেখালাম না, জাস্ট এখান থেকেই পুরো ভিউজটা দেখিয়ে দেবো, চারিদিকটা দেখো। তো পার্কের একদম এই দিকটা, তো এই দিকটা শেষ, ওই দিকটাতে, ওই দিকটা চলে এসেছি, তাও একদম মানে একটা জায়গা থেকে, মানে পার্কের একদম মিডিল থেকে দেখাচ্ছি চারিদিকটা। তো চলো দেখে নাও, এই দেখো এটা পার্কের শেষ। চলো আর একটু এগিয়ে যাই, যে দেখো একটা কাঠের মতো বাড়ি, মানে ইয়ার আছে। আর চলো একটু আমরা আরেকটু এগিয়ে যাই, দেখো একটা হাতি দেখা যাচ্ছে, আর এখানে একজন বসে আছে। মানুষ মানুষ খুবই কম নিয়েছি মানুষজনকে, যতটুকু পেরেছি পুরো ফাঁকা ফাঁকাই মানে নিয়েছি ভিডিওটা। আর এই যে দেখছো এখানে একটা বসার জায়গা আছে। চলো আর একটু এগিয়ে যাই। চলো এবার তোমাদেরকে একটা পার্কের আসল জায়গাটা দেখায়, যে জায়গাটা না দেখলে মনে হবে না যে আমরা পার্কে এসেছি। তো এইগুলো ঝর্ণা, এগুলো সব সময় মানে চালু করে না, মাঝে মধ্যেই করে। আমি এসেছিলাম একবার, দেখেছিলাম জানুয়ারি মাসে, তখনই করেছিল। আর তারপরে আর দেখতে পাইনি, জাস্ট ভিডিওটা আছে আমার প্রোফাইলে, যদি ইচ্ছা হয় দেখার তবে দেখে আসতে পারো। অনেক দিন হয়ে গেল সেটা, সে আগে বছর, এই এখনকার না। আর এই বছর জানি না, এই বছরে এই প্রথম এসেছি মনে হয়। আর যে দেখো কত 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 সুন্দর, মানে যখন মানে ঝর্ণাগুলো যখন হয়, মানে চালু করে, খুবই খুবই ভালো লাগে। আর এখানে মাছ থাকতো, মানে এখন দেখতে তো পাই না। তো এইরকম করে দেখালাম তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পুরোটাই আছে, এখনও বাকি আছে। দেখতে পাচ্ছ আই লাভ সুভাষদ্বীপ, মানে সুভাষদ্বীপের যে লোগোটা আছে, সেই সুভাষদ্বীপের লোগোটা আছে। মানে আই লাভ লেখা নাই। এইখানে দেখো সব নেতাজির মানে সব মূর্তি আছে। তো চলো একটু সামনের দিক থেকে দেখাই পুরো পার্কটা যে কত সুন্দর। এই যে দেখো, যে একদম ওই দিকটাই দেখতে পাচ্ছ। আর যে পুরো লোকেশনটা, মানে পার্কে যে মেন, মানে যেটা একদম মধ্যেখানটা থেকে পুরোটাই দেখালাম তোমাদেরকে। দেখো যে এটা হচ্ছে পার্কের মেন, আর তার মধ্যে কিছু গাছ দেখালাম। দেখো যে গাছগুলো কত সুন্দর, একদম সব সময় পুরো সুভাষদ্বীপ মানেই গাছপালাতে ভর্তি। চলো এবার নিচের দিকে নামা যাক, নিচে থেকেই দেখাবো এবার।
তারপরে এইখানটা একটা ঝর্ণার মতো করা আছে, কিন্তু ঝর্ণাটা সবসময় এটা চালু করে না। এটা দেখিও নি যেটা কবে হয়েছে, সেটা অনেক দিন আগে মনে হয় বন্ধ করে দিয়েছে। এটা চালুও করে না, জানি না, এটা আমি যতবার গেছি আমি দেখতে পাইনি। আর তার সাথেই কিছু ফুলের বাগান দেখাই তোমাদেরকে। এখানে ফুলের বাগান, সেখানে অনেক রকমের ফুল ফুটে আছে। তো সেগুলো ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, আমিও বুঝতে পারি না। তো চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট করে দেবে ও শেয়ার করে দেবে। তো বাই বাই, আবার পরে একটা কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে